হ্যালো এভরিওয়ান, সকলকে স্বাগতম। আমাদের ডেইরি ফার্ম সফটওয়্যারটি কীভাবে কাজ করে চলুন দেখা যাক। আমাদের সফটওয়্যারটিতে ঢুকলে প্রথমে লগ ইন করে নিতে হবে। আমাদের একটা লগ ইন ইমেল পাসওয়ার্ড থাকবে, সেটাতে আমরা লগ ইন করে নেব। লগ ইন করার সাথে আমরা সরাসরি ড্যাশবোর্ডে চলে আসব। ড্যাশবোর্ডে আমরা এই ধরনের ফিচার দেখতে পারবো। তো সফটওয়্যারটির মধ্যে কী ধরনের ফিচার আছে আমরা যদি ছোটো একটা ওভারভিউ দেখি, আমরা দেখতে পাচ্ছি গরু যুক্ত করতে পারবো, ফার্মের লাভ লস রিপোর্ট দেখতে পারবো, কাস্টমার যুক্ত করতে পারবো যাদের কাছে বাকিতে অথবা নগদে দুধ বিক্রি করা যাবে। তারপরে সাপ্লায়ার যুক্ত করতে পারবো, যাদের কাছ থেকে আমরা গরুর খাদ্য কিনতে পারবো। ইউনিট যুক্ত করতে পারবো, যেমন পিস, কেজি, লিটার ইত্যাদি থাকবে। খাদ্য যুক্ত করতে পারবো এবং খাদ্য আমরা গরুকে খাওয়াইতে পারবো, সেই সিস্টেম থাকবে। তারপর দিন শেষে কত টাকার খাদ্য খাওয়ানো হয়েছে এবং কত টাকার খাদ্য স্টকে আছে, এই রিলেটেড সকল রিপোর্ট আমরা পেয়ে যাব। প্রতিদিনের দুধ যুক্ত করতে পারবো, কাস্টমারের কাছে বাকিতে অথবা নগদে দুধ বিক্রি করেছে কি না সেই রিপোর্টগুলোও আমরা দেখতে পারবো। এবং প্রয়োজনে বাকি দুধ যেগুলো আমরা বাকিতে বিক্রি করেছি সেই টাকা কালেক্ট করতে পারবো কাস্টমারের কাছ থেকে। অন্যান্য খরচ যেমন ফার্মের কারেন্ট বিল, কর্মচারীদের বেতন ইত্যাদি, এই সকল ধরনের তথ্য আমরা সফটওয়্যারের মধ্যে রাখতে পারবো এবং দিন শেষে বা মাস শেষে আমরা সকল তথ্য বা রিপোর্ট দেখতে পারবো। তো চলুন দেখা যাক। প্রথমেই আমরা চলে যাচ্ছি লাভ লস রিপোর্টে। এইখানে ক্লিক করলে এইখানে একটা স্টার্ট ডেট এবং ইন ডেট থাকবে, যেটা দিয়ে মূলত আমরা ফিল্টার করতে পারবো আমাদের বর্তমান মাস অথবা বর্তমান বছরের কতটুকু আমরা রেভিনিউ করেছি বা নেট প্রফিট হয়েছে। তো এই বিষয়টিতে আমি আবার আসব। প্রথমেই আমি চলে যাচ্ছি গরুরের তালিকা। এইখানে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি নিউ কাউ। এখানে ক্লিক করে নতুন একটি গরু যুক্ত করতে পারবো। আমরা গরুর নাম দিতে পারি এইখানে কাউ 1। আপনাদের নাম দিয়ে যে কোনো একটা গরুর নাম দিতে পারেন। তারপর হচ্ছে ট্যাগ নাম্বার, আপনি যদি কোনো ট্যাগ নাম্বার দিতে চান গরুর, সেটা দিতে পারবেন। জেন্ডার ফেল নাম ইমেল, এটা দিতে পারবেন। তারপরে ব্রিড, এটা হচ্ছে জাত, এটা কোন জাতের হচ্ছে গরু সেটা আমরা এখানে লিখে দিব ব্রিড। এবং ডেট অফ বার্থ, গরুর জন্ম তারিখ কবে সেটা আমরা এইভাবে এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। আমি দিয়ে দিচ্ছি 2021 জানুয়ারি মাসের 12 তারিখ, এটা দিয়ে দিচ্ছি। এবং উইট, এটা হচ্ছে কত কেজি গরুর, সাপোজ 200 কেজি গরুর বর্তমানে আছে যখন হচ্ছে আমরা কিনেছি। কালার হচ্ছে সাপোজ আমি দিয়ে দিচ্ছি রেড। তারপরে স্ট্যাটাস ডিফল্টভাবে হেলদি থাকবে, আপনি যদি ভিন্ন কোনো কিছু দিতে চান স্ট্যাটাস সেটা আপনি দিতে পারেন। তারপর হচ্ছে মিল্ক প্রোডাকশন, এটা হচ্ছে কত কেজি দুধ দেয়, বর্তমানে কত কেজি করে দুধ দিচ্ছে। আপনি যদি লিখে দেন 20 কেজি করে দুধ দিচ্ছে বা 10 কেজি দুধ দিচ্ছে, আমরা এখানে লিখে দিব। তারপরে লাস্ট মিল্কিং ডেট, আপনি যদি দিতে চান এটা দিতে পারবেন, এটা অপশনাল, এটা দিলেও হবে না দিলেও হবে। লাস্ট হেলথ চেকিং, আপনি কত তারিখে লাস্টে ডাক্তার দেখাইছেন সেটা আপনি দিয়ে দিতে পারেন। এটা আপনি পরও নিয়মিত আপডেট করতে পারেন, লাস্ট কবে হচ্ছে আপনার ডাক্তার দেখানো হয়েছে এই গরুটার জন্য। তারপরে এই গরুর জন্য এখানে ডিসক্রিপশন যদি লিখতে চান আপনি এখানে ডিসক্রিপশন লিখতে পারবেন। সাথে হচ্ছে আপনি যদি গরুর একটা ছবি দিতে চান সেক্ষেত্রে একটা ছবিও অ্যাড করে দিতে পারবেন। আমি এইখান থেকে আপাতত একটা ছবি দিয়ে দিচ্ছি বোঝানোর জন্য জাস্ট। আপনারা আপনার গরুর ছবি এখান থেকে দিতে পারবেন, এটা হচ্ছে অপশনাল, না দিলেও হবে। তো আমি এখানে ক্রিয়েটে ক্লিক করার সাথে সাথে আমাদের এইখানে একটা গরু এখানে অ্যাড হয়ে গেছে। আমরা এখানে দেখতে পাচ্ছি জেন্ডার মেল। আপনি যদি এখানে ক্লিক করেন এখানে দেখতে পারবেন ফিমেল এবং মেল, এটাতে ফিল্টার করতে পারবেন। আপনি যদি ফিমেলে ক্লিক করে অ্যাপ্লাই ফিল্টারে ক্লিক করেন, ফিমেল এইখানে কোনো গরু নেই। আপনি যদি এইখান থেকে মেলে ক্লিক করে অ্যাপ্লাই ফিল্টারে ক্লিক করেন তখন দেখতে পারবেন এখানে একটা গরু আছে। তো এখান থেকে এইভাবে ফিল্টার করতে পারবেন। তারপরে হচ্ছে কাস্টমার, যার কাছে আমরা মূলত আমাদের দুধ বাকিতে অথবা নগদে বিক্রি করতে পারবো। নিউ কাস্টমারের উপর ক্লিক করলাম, আমি একটা কাস্টমার লিখে দিচ্ছি রাকিব। ক্রিয়েট করা হয়ে গেছে, তার কাছে বর্তমান ডিউ আছে 0 টাকা। তারপর আমরা একইভাবে সাপ্লায়ার তৈরি করে নিচ্ছি, যার কাছ থেকে আমরা মনে করেন আমরা খাবার কিনবো। আমি রাজ নামে সাপ্লায়ার তৈরি করে নিচ্ছি। এবং ইউনিট হচ্ছে যেমন পিস হইতে পারে, কেজি হইতে পারে, ডজন হইতে পারে, যেগুলো আমরা মূলত খাবার কেনার সময় এইগুলো লাগবে। মন হতে পারে। তো আমি পিস এবং কেজি এই দুইটা ইউনিট তৈরি করে নিচ্ছি।
তো পিস এবং ইউনিট আমাদের লাগবে যখন আমরা খাবার কিনবো বা খরচ করব তখন। তো এখন আমরা খাবার হচ্ছে কিনবো। সাপোজ খাবার কেনার আগে খাবারের ক্যাটাগরি আমরা সিলেক্ট করতে পারি, মানে একটা ফার্মের মধ্যে বিভিন্ন ধরনের খাবার থাকতে পারে, সেই খাবার ক্যাটাগরি আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। সাপোজ এটা যদি হয় মেডিসিন, মেডিসিন নামে একটা ক্যাটাগরি তৈরি করলাম। এই মেডিসিন ক্যাটাগরি আন্ডারে সকল ধরনের মেডিসিন আমরা যুক্ত করব এবং গরুকে খাওয়াইতে পারবো মেডিসিন এই ক্যাটাগরি আন্ডারে। আবার হইতে পারে এমনি 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 কোনো একটা খাবার আপনি এখানে লিখে দিতে পারেন, অন্য যে কোনো ধরনের খাবারের ক্যাটাগরি। তো আমি একটা দিয়ে দিচ্ছি ফুড, একটা দিচ্ছি মেডিসিন। ফুড মানে হচ্ছে সকল ধরনের খাবার, ভুসি হইতে পারে, তারপরে খড় হতে পারে, সকল ধরনের খাবার এইখানে থাকবে। আর মেডিসিনে হচ্ছে সকল মেডিসিনের লিস্ট থাকবে। আপনি যদি চান যে একাধিক এইভাবে ক্যাটাগরি তৈরি করতে, তাহলে সেগুলো তৈরি করতে পারবেন। তো খাদ্যের তালিকাতে যাই, এইখান থেকে মূলত আমরা আমাদের খাদ্য এইখানে সফটওয়্যার থেকে উঠাবো। এখানে নিউ ফুডে ক্লিক করলাম। আপনার একটা ফুডের নাম দেন, আমি দিয়ে দিচ্ছি ডেমো হিসাবে ফুড 1, ক্যাটাগরি দিয়ে দিচ্ছি আপনার মেডিসিন। সাপোজ মেডিসিনে দিয়ে দিচ্ছি নাপা এবং ক্যাটাগরি হচ্ছে মেডিসিন, ইউনিট হচ্ছে পিস, আমরা দিয়ে দেব মেডিসিন পিস। তো আমাদের এই মেডিসিনটা তৈরি হয়ে গেছে। এখন দেখাচ্ছে এইখানে অ্যাভেলেবেল স্টক 0 এবং ইউজ হয়েছে 0 পিস। তো আমরা কিভাবে এই মেডিসিনটা কিনতে পারি সাপ্লায়ারের কাছ থেকে এবং খাওয়াতে পারি সেই ডিটেলসগুলো দেখব। তো এইখানে আর একটা ডিটেলস দেখতে পাচ্ছি, মোট খাবার আছে 0 টাকার এবং মোট খাওয়ানো হয়েছে 0 টাকার। তো আমরা আগে কিনি, দেন হচ্ছে আমরা খাওয়াবো, তারপরে দেখব আমাদের স্টকে কত টাকার খাবার আছে এবং কত টাকার খাবার খাওয়ানো হয়েছে। এইখানে নতুন খাদ্য যুক্ত করুন, এইখানে ক্লিক করে নিউ ফুড অ্যাড এইখানে ক্লিক করলাম। সাপ্লায়ার হচ্ছে রাজের কাছ থেকে আমরা খাবার কিনবো, সেটা হচ্ছে নাপা, ফুড হচ্ছে নাপা, অ্যান্ড কোয়ান্টিটি আমি দিচ্ছি 100 পিস এবং পার কোয়ান্টিটি হচ্ছে কত টাকা করে, সাপোজ 2 টাকা করে, 1 পিস নাপা 2 টাকা করে, টোটাল বিল আসছে 200 টাকা। তো আজকের তারিখ হচ্ছে ডিফল্টভাবে চলে আসবে। দেন হচ্ছে আমরা ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার সাথে সাথে আমাদের এই যে নাপা এটা স্টকে বেড়ে গেছে। আমি যদি খাদ্যের তালিকাতে যাই, আমরা দেখতে পাচ্ছি অ্যাভেলেবেল স্টক 100 পিস এইখানে চলে আসছে এবং সাথে 100 পিসের যে দাম সেটা এইখানেও চলে আসছে যে 200 টাকা, এইখানে দেখতে পারবেন। এবং মোট খাবার আছে আমাদের 200 টাকার, খাওয়ানো হয়েছে 0 টাকার। তো এবার আমরা গরুকে কিছু খাবার খাওয়াই, সেই ক্ষেত্রে খাদ্য খরচ করুন এখানে ক্লিক করলাম। এইখান থেকে নিউ ফুড এক্সপেন্স এখানে ক্লিক করে আমরা ফুডের নাম দেব নাপা। অ্যাভেলেবেল স্টক আছে আমাদের 100 পিস। 100 পিসের মধ্যে এখন কত পিস খাওয়াবো, সাপোজ 2 পিস নাপা আমরা খাওয়াবো। আজকে হচ্ছে সাপোজ 12 তারিখ, আমরা সাপোজ 10 তারিখে 2 পিস নাপা খাওয়াইছে, সেক্ষেত্রে আমরা ক্রিয়েটে ক্লিক করলাম। তো আমাদের রিপোর্টটা এখানে চলে আসছে যে 10 তারিখে 2 পিস খাওয়ানো হয়েছে। আমি যদি স্টকে চলে যাই, দেখতে পাচ্ছি আমাদের স্টকে আছে বর্তমানে 98 পিস এবং খাওয়ানো হয়েছে 2 পিস। আমাদের যে 2 পিস খাওয়ানো হয়েছে তার হচ্ছে দাম ছিল 4 টাকা এবং অ্যাভেলেবেল স্টক আছে 196 টাকার। তো এইখানেও দেখতে পাচ্ছি ডিটেলসটা। আপনি যদি চান যে ক্যাটাগরি অনুযায়ী আপনি যে এখানে একাধিক ক্যাটাগরি থাকতে পারে, ফুড, মেডিসিন, এটা ফিল্টার করতে পারবেন। আমি যদি খাদ্য খরচ করুন এইখানে ক্লিক করে যে স্টার্ট ডেট এবং ইন্ড ডেট আমি দেখতে যাচ্ছি আজকের সেপ্টেম্বরের 1 তারিখ থেকে সেপ্টেম্বরের 30 তারিখ পর্যন্ত আমার কি খাবার খাওয়ানো হয়েছে। আমি যদি ফিল্টারে ক্লিক করি এইখানে চলে আসছে। তো আমি যদি আরেকটু ফিল্টার করি, সাপোজ সেপ্টেম্বরের 15 তারিখ থেকে সেপ্টেম্বরের 30 তারিখ পর্যন্ত কি খাবার খাওয়ানো হয়েছে, এখানে ফিল্টারে ক্লিক করার সাথে সাথে সকল ডিটেলস চলে আসবে। আমাদের যেহেতু কোনো খাবার খাওয়ানো হয়নি, সেক্ষেত্রে কোনো ডাটা এখানে নেই। তো একই সাথে খাদ্য যুক্ত করুন, এখানে আমরা একাধিক খাদ্য যুক্ত করতে পারবো এবং কোন ডেটে যুক্ত করেছি। আমরা যদি চাই যে ফিল্টার করতে, এইখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে স্টার্ট ডেট এবং ইন ডেট দিয়ে যদি আমরা ফিল্টার করি, সেক্ষেত্রে সকল তথ্য এখানে চলে আসবে। এটা হচ্ছে খাদ্যর পার্ট। আমরা যদি চলে যাই দুধ যুক্ত করুনে ক্লিক করে আমরা দুধ যুক্ত করতে পারবো। সাপোজ আজকে আমাদের 20 লিটার দুধ যুক্ত হয়েছে,
20 লিটার দুধ হচ্ছে আমাদের হয়েছে, সেটা হচ্ছে আমরা সফটওয়্যারের মধ্যে অ্যাড করব। তো 20 লিটার লিখে দিলাম এবং অ্যাড ডেট, এটা কত তারিখে, আজকে সাপোজ 12 তারিখে থাকলো। আপনি যদি চেঞ্জ করতে চান এখান থেকে তারিখ এবং সময় একই সাথে পরিবর্তন করতে পারবেন। তো আজকে আমি ডিফল্টভাবে 12 তারিখে রেখে দিলাম, ক্রিয়েটে ক্লিক করলাম। তো আমাদের 20 লিটার দুধ 12 তারিখে এখানে যুক্ত হয়ে গেছে। আমি যদি ড্যাশবোর্ডে যাই, এখানে দেখতে পাচ্ছি আমাদের স্টকে বর্তমানে দুধ আছে 20 লিটার। মোট দুধ বিক্রি আমাদের 0 লিটার দুধ বিক্রি হয়েছে, আজকে যোগ হয়েছে 20 লিটার। এইখানে একটা রিপোর্ট দেখতে পাচ্ছি, আজ বিক্রি হয়েছে 0 লিটার, আজ বিক্রির টাকা 0 টাকা, আজ বিক্রির বাকি 0 টাকা। তো চলুন আমরা একটু বিক্রি করি বাকিতে এবং নগদে, তারপরে আমরা এই রিপোর্টগুলো দেখতে পারবো। তো তার জন্য চলে যেতে হবে দুধ বিক্রি করুন। এইখান থেকে আমরা দুধ যুক্ত করেছি, এইখান থেকে দুধ বিক্রি করব। নিউ মিল্ক সেল এখানে ক্লিক করলাম। এইখান থেকে প্রথমে কাস্টমার সিলেক্ট করতে হবে। আমরা যে এইখান থেকে কাস্টমার অ্যাড করেছিলাম সেই কাস্টমারের লিস্ট এইখানে দেখতে পারবো। এইখান থেকে আমরা কাস্টমারের নাম সিলেক্ট করলাম, তারিখ, এটা কত তারিখে আমরা দুধ হচ্ছে বিক্রি করতেছি। আজকে সাপোজ 11 তারিখ, আমি 11 তারিখ এখানে সিলেক্ট করলাম। তারপর হচ্ছে কোয়ান্টিটি ইন লিটার, কোয়ান্টিটি হচ্ছে কত, সাপোজ আমি 10 লিটার হচ্ছে আমি বিক্রি করব রাকিবের কাছে। তো প্রাইস হচ্ছে পার লিটার দুধের দাম কত, 50 টাকা। কোনো সময় দুধের দাম হচ্ছে 50 টাকা হয়, 55 টাকা বা 100 টাকা, যেটাই হোক না কেন পার লিটার দুধের দাম যদি আমি লিখে দিই সাপোজ 40 টাকা করে হলে 10 কেজি দুধের দাম এইখানে দেখতে পাচ্ছি আমাদের টোটাল বিল 400 টাকা এখানে চলে আসছে। এখন এই রাকিব যে কাস্টমার, এ কি হচ্ছে আমাদের ফুল 400 টাকা পেমেন্ট করবে নাকি হচ্ছে বাকিতে রাখবে। সে যদি ফুল টাকা পেমেন্ট করে তাহলে এখানে 400 টাকা লিখে দেব। 400 লিখলে অটোমেটিক আমরা দেখতে পাচ্ছি ডিউ থাকে 0 টাকা। সে যদি সাপোজ 200 টাকা দিছে, বাকি টাকা পরে দিবে, 200 টাকা লিখলে ডিউ দেখাচ্ছে 0 টাকা, এখানে অটোমেটিক চলে আসবে। তো ক্রিয়েটে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছি রাকিব নামে যে কাস্টমার, তার কাছে আমরা 10 লিটার দুধ বিক্রি করেছি। আমি যদি ফিল্টার করতে চাই কাস্টমার অনুযায়ী এইখানে ক্লিক করতে হবে। এইখান থেকে কাস্টমার হচ্ছে রাকিবে ক্লিক করলাম অ্যান্ড ফিল্টারে ক্লিক করলাম। দেখতে পাচ্ছি রাকিব যে কাস্টমার, তার কাছে আমরা টোটাল কত লিটার দুধ বিক্রি করেছি এবং কত টাকার দুধ বিক্রি হয়েছে এবং তার কাছে কত টাকার দুধ এখনও বাকি আছে, মানে সে ডিউ আছে। দেখতে পাচ্ছি টোটাল 200 টাকা এখনও তার কাছে আমাদের ডিউ আছে। এখন সে যদি পেমেন্ট করতে চায় সে কীভাবে করবে, একটা পদ্ধতি হচ্ছে সে অ্যাড পেমেন্ট করতে পারে। সাপোজ সে 2 দিন পরে এসে যদি এই 200 টাকা পরিশোধ করে দিতে চায়, সেক্ষেত্রে কীভাবে পরিশোধ করবে। তো অ্যাড পেমেন্টে ক্লিক করে সে যদি 200 টাকা এখানে ডিফল্টভাবে চলে আসবে। আপনি যদি 200 টাকা বদলে 150 টাকা দেয়, তাহলে 150 টাকা লিখে তারিখ থাকবে ডিফল্টভাবে আজকের তারিখ, সাবমিটে ক্লিক করলাম, অটোমেটিক 150 টাকা পরিশোধ হয়ে গেছে। বর্তমান ডিউ আছে 50 টাকা। আপনি একই সাথে একটু ভিন্নভাবে পরিশোধ করতে পারেন। সাপোজ আমি যদি আরেকটা অর্ডার ক্রিয়েট করি, রাকিব, একই সাথে হচ্ছে কোয়ান্টিটি হচ্ছে 30 লিটার এবং পার লিটার দুধের দাম হচ্ছে 50 টাকা, 1500 টাকা বিল আইছে এবং তাকে আমি সে হচ্ছে এখন 1000 টাকা দেবে, বাকি 500 টাকা পরে দিবে। তো ডিউ দেখাচ্ছে 500 টাকা, ক্রিয়েটে ক্লিক করলাম। দেখতে পাচ্ছি এইখানে 500 টাকা ডিউ, এইখানে 50 টাকা ডিউ, তার টোটাল যে ডিউ আসছে 550 টাকা। এখন সে যদি ফুল টাকা দিতে চায় সেক্ষেত্রে আপনি আরেকভাবে এই বাকি টাকাটা পরিশোধ করতে পারেন। সেটা হচ্ছে কাস্টমারের মধ্যে যাব, এইখান থেকে অ্যাড পেমেন্টে ক্লিক করে আপনি এখানে 550 টাকা অটোমেটিক চলে আসবে। আপনি যদি সাবমিটে ক্লিক করেন তার 550 টাকা পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে। এখন তার ডিউ দেখতে পাচ্ছি 0 টাকা। আপনি যদি টাকা আদায়ের রিপোর্টে দেখেন, এখানে সকল রিপোর্ট দেখতে পারবেন কোন কাস্টমারের কাছ থেকে কত তারিখে টাকা নিয়েছেন। আমি যদি আবার দুধ বিক্রি করুন এইখানে যাই, দেখতে পাচ্ছি এখানে সব রিপোর্ট দেখাচ্ছে, ডিউ দেখাচ্ছে 0 টাকা এবং এইখানেও ডিউ দেখাচ্ছে 0 টাকা, কারণ আমরা কাস্টমারের মধ্যে গিয়ে তার বাকি টাকাটা পরিশোধ করে দিয়েছি। আপনি যদি চান যে ফিল্টার করতে আজকে বর্তমান মাসে সে কত টাকা লেনদেন হয়েছে বা কত লিটার দুধ বিক্রি হয়েছে, এটা যদি দেখতে চান, সাপোজ সেপ্টেম্বরের 1 তারিখ থেকে সেপ্টেম্বরের 30 তারিখ পর্যন্ত আমাদের কত টাকা দুধ বিক্রি হয়েছে এবং কত টাকা ডিউ আছে,
আপনি ফিল্টারে ক্লিক করার সাথে সাথে এটা চলে আসবে। এখানে দেখতে পাচ্ছি টোটাল ডিউ আছে 0 টাকা এবং টোটাল অ্যামাউন্ট হচ্ছে 1900 টাকার দুধ বিক্রি হয়েছে। আপনি এখান থেকে ফিল্টার করে পরিবর্তন করতে পারবেন। যদি কোনো একটা কাস্টমারের উপর ফিল্টার করতে চান তাহলে কাস্টমার সিলেক্ট করতে পারেন, আর যদি চান যে সবার উপর ফিল্টার করতে সেক্ষেত্রে কাস্টমার সিলেক্ট না করলেও হবে। তো এটা হচ্ছে দুধের হিসাব, যেখান থেকে আপনি দুধ বিক্রি করতে পারবেন বাকিতে অথবা নগদে, এবং পরবর্তীতে টাকা গ্রহণ করতে পারবেন বাকি টাকা কাস্টমারের কাছ থেকে। তো এটা হচ্ছে দুধের হিসাব এবং এটা হচ্ছে অন্যান্য হিসাব। এটা হচ্ছে আপনার ফার্মের মধ্যে যদি ইলেকট্রিসিটি বিল অথবা এমপ্লয়ের বিল অথবা বিভিন্ন ধরনের খরচ হয়, সেই খরচটা কিভাবে আপনি ম্যানেজ করবেন বা সফটওয়্যারের সাথে কিভাবে হচ্ছে অ্যাড করবেন। তো এইখানে লিখে দিলাম, বিল নামে লিখে দিলাম সাপোজ কারেন্ট বিল নামে একটা ক্যাটাগরি তৈরি করলাম, আর হচ্ছে স্যালারি নামে আরেকটা ক্যাটাগরি তৈরি করলাম, যেটা হচ্ছে দুইটা ক্যাটাগরি তৈরি করছি। প্রথম ক্যাটাগরি হচ্ছে আপনার স্যালারি, দ্বিতীয় হচ্ছে কারেন্ট বিল, যেখানে কোন ক্যাটাগরিতে কত টাকা আমার খরচ হচ্ছে সেটার হিসেব আমরা রাখতে পারবো। আমি যদি খরচ করুন এর উপর ক্লিক করে নিউ এক্সপেন্সের উপর ক্লিক করি, যেখানে দেখতে পারবো তারিখ হচ্ছে প্রথমে দিতে হবে কত তারিখে আমি খরচ করতে চাচ্ছি। সাপোজ আমি 15 তারিখে এই মাসে 15 তারিখে আমার খরচ হবে কারেন্ট বিলে 500 টাকা। আমি এখানে 500 টাকা লিখে, তো আপনি যদি কোনো নোট লিখতে চান সেই নোটটা লিখে ক্রিয়েটে ক্লিক করার সাথে সাথে আপনার 500 টাকা এখানে যোগ হয়ে যাবে। এবং খরচের ক্যাটাগরিতে গেলে দেখতে পাচ্ছি আমাদের টোটাল যে এক্সপেন্স কারেন্ট বিলের যে ক্যাটাগরি, এই ক্যাটাগরির আন্ডারে আমাদের 500 টাকা খরচ হয়েছে। আপনি যদি চান যে কারেন্ট বিলের সাথে সাথে আপনার ফার্মের যে এমপ্লয়ি যারা আছে তাদের স্যালারি দিতে হবে, কত টাকার স্যালারি দিচ্ছেন কত তারিখে, সাপোজ আমি 10,000 টাকা লিখে দিলাম এবং ডেট হচ্ছে কত তারিখে, এই মাসের 1 তারিখে, সেপ্টেম্বরের 1 তারিখে আমাদের 10,000 টাকা স্যালারি দিয়ে দেবো। এখানে কোনো একটা নোট লিখে দিতে হবে অবশ্যই। দেন ক্রিয়েটে ক্লিক করার সাথে সাথে আমাদের 10,000 টাকা যে খরচ হয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি, স্যালারিতে 10,000 টাকা খরচ হয়েছে এবং কারেন্ট বিল আমাদের 500 টাকা খরচ হয়েছে। তো আমি যদি চাই যে আমাদের লাভ লোকসানের যে একটা রিপোর্ট সেটা কিভাবে দেখব, আমাদের যে সফটওয়্যারের এত টাকা খরচ হয়েছে, এমপ্লয়ি বেতন দেওয়া হয়েছে, কারেন্ট বিল দেওয়া হয়েছে, আমাদের দুধ বিক্রি হয়েছে, দিন শেষে আমাদের প্রফিট কত টাকা আসলো এবং লস হয়েছে কিনা, এই বিষয়গুলো কীভাবে বুঝতে পারবো। এখান থেকে আপনি যদি ভিতরে ঢোকেন লাভ লস রিপোর্ট, এখানে ঢোকার সাথে সাথে আমাদের যে টোটাল যে রেভিনিউটা দেখতে পারবো, টোটাল এক্সপেন্স দেখতে পারবো এবং এখান থেকে নেট প্রফিটটা দেখতে পারবো। আপনি যদি চান যে নির্দিষ্ট একটা মান্থের উপর এই রিপোর্টটা দেখতে চান, সেক্ষেত্রে আমি স্টার্ট ডেট দিব এবং এন্ড ডেট দেব, যেখান থেকে আমাদের ফিল্টারে ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পারবো এই রিপোর্টগুলো। আপনি যদি চান যে ভিন্ন একটা মান্থ, সাপোজ অক্টোবর, যেখানে আমরা কোনো ধরনের ট্রানজ্যাকশন করি নাই, আমি অক্টোবরের 1 তারিখ থেকে অক্টোবরের 31 তারিখ পর্যন্ত দিয়ে ফিল্টার করার সাথে সাথে সকল কিছু জিরো দেখাচ্ছে, কারণ অক্টোবর মাসে এখনও কোনো হিসাব নিকাশ বা খরচ করা হয়নি, যে কারণে জিরো দেখাচ্ছে। আমি যদি ড্যাশবোর্ডে ঢুকি, ড্যাশবোর্ডে ঢোকার সাথে সাথে দেখতে পাচ্ছি আমার টোটাল দুধ আজকে কত লিটার যুক্ত হয়েছে এবং কত লিটার বিক্রি হয়েছে, আজ বিক্রির পরিমাণ কত, আজ বাকির টাকা, বিক্রির টাকা। এইভাবে আমরা সকল রিপোর্টগুলো এখান থেকে দেখতে পারবো এবং কত টাকার মোট খাদ্য স্টক, কতটি খাদ্য স্টকে আছে, এবং এখানে একটা চার্ট দেখতে পারবো গত 30 দিনে দুধ বিক্রির চার্ট। এটা হচ্ছে আমাদের এখানে সিস্টেমটা। তো আপনি যদি চান যে প্রোফাইলের পাসওয়ার্ড ইমেল পরিবর্তন করতে, সেখান থেকে যদি চান তাহলে এখানে ক্লিক করে করতে পারবেন। এবং এখানে আরেকটা ফিচার আছে, সেটা হচ্ছে ডার্ক মোড এবং লাইট মোড। এটা যদি আপনাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে এটি ব্যবহার করতে পারবেন। তো এটাই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ।